বেলঘড়িয়া শুট আউটের নেপথ্যে গোষ্ঠী কোন্দল। ভাই ভাইকে খুন করলে কি সে জেলে যাবে না? মন্তব্য কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বেলঘড়িয়া শুট আউটের পর 3 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা মূল অভিযুক্ত ইন্দ্রল যাদব। আমার দলের একটি ছেলে, তাকে গুলি করা হয়েছে। যে গুলি করেছে তাকে তোমরা গ্রেপ্তার করো, যদি গ্রেপ্তার না করো আমরা রাস্তায় নামবো মিছিল। যদি ধরুন ভাই ভাইকে খুন করে তাহলে ভাইকে শাস্তি পাবে না? ধরুন আমি যদি আমার দলের কাউকে খুন করি আমি শাস্তি পাবো না? আইনগত যা অপরাধযোগ্য ভারতবর্ষের ইন্ডিয়ান পেনাল কোডে, সেটাই যারা অভিযুক্ত হবে তাকে ধরতে হবে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই শুট আউট, সেই ইঙ্গিতই কি দিলেন মদন মিত্র? এই ইঙ্গিত স্পষ্ট যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই খুন। তার কারণ তিনি কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন যে ভিকি যাদব সেও তার দলের লোক, এবং যে গুলি খেয়েছে সেই বিকাশ সিং সেও কিন্তু তার একই দলের লোক। তার কারণ হিসাবে তিনি যেটা বলছেন, যদি ভাই ভাইকে গুলি করে বা তার দলের কাউকে কেউ তার দলেরই লোক গুলি করে তাহলে কি সে সাজা পাবে না? এর থেকে কিন্তু স্পষ্ট একেবারেই মদন মিত্র কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে একেবারে নিজেদের মধ্যে, অর্থাৎ তৃণমূলের ঝামেলা। যদিও তৃণমূলের ঝামেলা মদন মিত্র বলেছেন, পাশাপাশি তিনি কিন্তু আরো একটা কথা বলছেন যে এই যে যারা ঝামেলা করেছে বা এই যে গন্ডগোল বা গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করে এবং যথাযথ শাস্তি দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যে ইন্দাস তার নাম কিন্তু উঠে আসলো, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ভিকিকে জেরা করে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত যার নাম উঠে এসছে তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি মদন মিত্রের এই কথা, অর্থাৎ এই যে সবাই তার দলের লোক, অর্থাৎ তৃণমূলেরই লোক, তৃণমূলকে গুলি করেছে, এটা কিন্তু একেবারে স্পষ্ট। ধন্যবাদ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।